আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশ ইস্যুতে এখন সবচেয়ে যেটাই আলোচিত বিষয় সেটা হলো সীমান্তে, পশ্চিমবঙ্গের সীমান্তে 569 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া। এর আগেও ভারতের কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছিল, কিন্তু মমতা টিএমসি অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই সুযোগ দেননি। কিন্তু যখন বিজেপির ক্ষমতায় আসলো পশ্চিমবঙ্গে, তখন শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভায় বলে দিল যে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বিএসএফের কাছে, যাতে কাঁটাতারের বেড়া দিতে পারে। এটা নিয়ে বাংলাদেশের বেশ কিছু রাজনীতিবিদ, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের যারা রাজনীতিবিদ, তারা দেখলাম উলট পালট 420 আলাপ আলোচনা শুরু করেছে। তার ভিতরে আমি নাহিদ ইসলামের বক্তব্য শুনলাম। নাহিদ ইসলাম বলছে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব করা যায় না, কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব করা যায় না। এদিকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বলেছিলেন যে কাঁটাতারের বেড়া দেবে, ওটা তাদের অভ্যন্তরীণ বিষয়, ওরা দিবে কি না দিবে এটা নিয়ে আমাদের হেডেক, মাথা ব্যথা নেই। এটা নিয়ে দেখলাম আবার সার্জিস আলম, অর্থাৎ খন্দকার মুস্তাকের উত্তরসূরি সার্জিস আলম, ও আবার বলছে যে এই স্বরাষ্ট্র উপমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁটাতারের বেড়া সম্পর্কে এই বক্তব্য লজ্জাজনক। আর আমার কাছে, আমি এটা নিয়ে আবার একটু ঘাটাঘাটি করেছিলাম। বাংলাদেশের একজন জিও পলিটিক্স স্পেশালিস্ট, বিশেষজ্ঞ অ্যানালিটিক, উনি একটা কথা বলছে যে ঘটনা হয়েছে যে কাঁটাতারের বেড়া দিবে, তো কাঁটাতারের বেড়া দিলে ক্ষতিকার আর লাভই বা কার? আমাদের কাঁটাতারের বেড়া আমি দেবো আমার প্রান্তে, এরকম আমি আমার দিক থেকে আমরা বা ডিমান্ড করতে পারি যে ভারত কাঁটাতারের বেড়া দিলে দিক, কিন্তু আমাদের ভূমির উপরে, জমির উপরে যেন তারা কাঁটাতারের বেড়া না দেয়। এখন তারা বলছে যে পশ্চিমবঙ্গের যে 569 কিলোমিটার খোলা, যেগুলো কাঁটাতারের বেড়া নেই, এই অঞ্চল দিয়ে প্রতিনিয়ত স্মাগলিং হয়, গরু পাচার হয়, তারপরে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য এই অঞ্চল দিয়ে সুরা কারবারি হয়। এটাকে আটকানোর জন্য বিএসএফ এর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে ভারত ওই অঞ্চলটিতে কাঁটাতারের বেড়া দেবে। এখন আমার প্রশ্ন হলো, সীমান্তে হত্যা হইলে সেটা বলবা যে ক্ষতিকর, সীমান্ত হত্যা জিরোতে নিয়ে আসতে হবে। হ্যাঁ ভাই, তুমি কালকেও একজন বিজিবির বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম আমি, বর্ডার গার্ড বাংলাদেশের এক সদস্যের বক্তব্য দেব, ভাই সীমান্ত, বাংলাদেশের এই সীমান্ত এই পর্যন্ত, এই সীমান্ত পর্যন্ত তারা ধান লাগিয়েছে, ভারত তাদের ওই পাশের সীমান্তে ধান টান কিছু লাগাই নাই, ও পাশে খালি বিরান ভূমি, শূন্য ভূমি সেটা পড়ে রয়েছে। আমরা বারবার বাংলাদেশের মানুষদেরকে বলি ওই বর্ডার ক্রস করে ওই পাশে যাবেন না, কিন্তু আমাদের কথা অমান্য করে তারা ওই পাশে গরু, ছাগল, হাঁস মুরগি চড়াইতে যায়, ঘাস কাটতে যায়, আর পরবর্তীতে বিএসএফ দেখলে তাদের গুলি টুলি করে ইত্যাদি ইত্যাদি অবস্থা। কারণ আমরা তাদেরকে কোনোভাবে আটকাইতে পারি না। এখন আমার প্রশ্ন হলো, বিজেপি বা কেন্দ্রীয় সরকার বা বিজেপি, বিএসএফ, কেন্দ্রীয় সরকার বিজেপি, তারা আপনার বিএসএফের জমি বরাদ্দ দেবে, তারা বরাদ্দ নিয়ে কাঁটাতারের বেড়া দেবে। আমাদের এরকম হতে পারে, আমাদের ক্ষতি হলো কি, আমরা যাতে বলতে পারি যে আমাদের ভূমির উপরে যাতে নজর না দেয়। এখন আমার আপনার ভূমির উপর নজর দেবে কেন? ইতিমধ্যে আপনার ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে যে আনসেটেল বা অনিষ্পত্তিপূর্ণ যে জায়গাটা ছিল, ইদানি সম্প্রতি সেটা ছিটমহল হস্তান্তর মাধ্যমে বা ছিটমহল সমস্যা সমাধানের পরে সেটা সেটেলড হয়ে গিয়েছে। সর্বোচ্চ 5-7 কিলোমিটার ভূমি এখন আনসেটেলড রয়েছে, সেটা নিয়ে এখনও নিষ্পত্তিতে আসেনি, বাকি সবগুলো সেটেলড হয়ে গেছে। অর্থাৎ সেখানে বর্ডার দেওয়াই আছে, শুধু কাঁটাতারের বেড়া নেই, কিন্তু বর্ডার আছে। সেখানে পাসপোর্ট ছাড়া তো ওই পাশে, ভিসা ছাড়া তো ওই পাশে ঢোকা যায় না। গেলে সেটাকে চোরাই, অবৈধ, স্মাগলিং, চোরাচালান, এইসব কর্মকাণ্ডই তো বলা হয়। এখন আমার প্রশ্ন হলো যে এই এনসিপি সহ এদের কাঁটাতারের বেড়া নিয়ে এত হেডেক কেন? কাঁটাতারের বেড়া দিলে দিক,
আমরা আমাদের দেশের জনগণকে আপনারা বুঝান। তার মানে আমরা চাচ্ছি কি, মানে যারা কাঁটাতারের বেড়ার বিরোধিতা করছি আমাদের, এদের দাবি হচ্ছে যে আমরা চোরাকারি করব, চোরা কারবারি করবো, আমরা গরু পাচার করব, আমরা গরু চুরি করে নিয়ে আসবো, ফেন্সিডিল বা মাদক দ্রব্য ঢোকাবো, এইসব বলেন নাকি? এই এই হলো আপনাদের মনোবসন্ধি বা মনের অভিপ্রায় এটাই যে আমরা চোরাকারি পারবি করবো, আমরা সব ঝামেলা ঝামেলা করব সীমান্তবর্তী এলাকায়, তোমরা কিছু বলতে পারবা না। এটা তো ওরা মেনে নেবে না। এর আগে মমতাদি চাইছে ব্যবসা বাণিজ্য করতে, কারণ যে স্মাগলিং ব্যবসা হয়, যে কারখানা রয়েছে 460টি না কয়টা কারখানা রয়েছে, সেটা কোনো এলিট সম্প্রদায় রয়েছে, হয়তো বা এগুলো টিএমসির কোনো নেতাকর্মীদের ছিল, যার কারণে তারা চাইছে যে এটা এই স্মাগলিং বা এই ড্রাগ স্মাগলিং এগুলো চলতে থাকুক, তারপরে গরুর ব্যবসা এগুলো চলতে থাকুক। কারণ আমরা বিজেপি বা ফেল করার পরে, আমরা বিজেপি পাশ করার পরে, তৃণমূল ফেল করার পরে আমরা একটা কথা শুনেছি, গরু চোর গরু চোর, দেবকে নায়ক দেব, মানে পরাণ যায় জলিয়ারে যে গান গাইতো নায়ক দেব, তাকে দেখলাম গরু চোর গরু চোর, তার মানে গরু এই পাশে চুরি করে পাচার করে দিত, ওটা ওই পাচারকে ওরা রোধ করতেছে। এখন ঘটনা হলো, যদি তারা কাঁটাতারের বেড়া দেওয়ার সময় আমাদের ভূমির উপরে কাঁটাতারের বেড়া দেয়, তখন আমরা সেটাকে অপোজ করব, তখন আমরা সেটাকে বাধাগ্রস্ত করব, আমাদের যতদূর যাওয়ার কথা আমরা যাব। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব তো ঠিকই বলেছেন, কিন্তু কথা হলো সারজি সালাম এরা কাঁটাতারের বেড়া দিতে দেবে না, এরা আবার গরু চুরি করবে, এরা আবার ড্রাগ লেনদেন করবে, এরা ওই দেশে ভারতে যেই ঘাস কাটি নিয়ে আইব, ভারতের জমিতে যেই গরু খাওয়াইব, আবার তাদেরকে যদি কোনো পানিশমেন্ট দেওয়া হয় তাহলে আবার ভারতকেই গালিগালাজ করব, অমানবিক বলবো। হাস্যকর চরিত্রের লোক তো দেখিয়ে এগুলো সেটেলড তো হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সীমানা 569 কিলোমিটারের সীমান্তে 5-7 কিলোমিটার ব্যতীত বাকি তো সব বর্ডার হয়ে গেছে, অর্থাৎ অলরেডি সীমানা নির্ধারিত। এখন তারা তাদের সীমানার ভেতরে কাঁটাতারের বেড়া দেবে না, লোহা দেবে না, ওই যে সিনের প্রাচীর করবে, এটা আমার আর তোমার নিয়ে মাথা ব্যথা করার আমার যুক্তিতে কোনো কিছু মনে হয় না। এটা তো ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি এটা কাঁটাতারের বেড়া দিয়ে, যাতে করে স্মাগলিং, চোরা কারবারি, গরু চুরি এগুলো যাতে বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।